আন্দোলন চালিয়ে যাবে। আমরা পয়লা মার্চ থেকে শুরু করেছি, আজকে তার পঞ্চমতম দিন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা না মানছে ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। মূলত কি দাবিতে আপনারা কর্মবিরতি করছেন? প্রধানত আমাদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া, ফিক্সড ভাতা বৃদ্ধি করা এবং এই যে ভাগে ভাগে যে টাকা দেওয়া, 50 টাকা, 100 টাকা, 10 টাকা, যার 1000 টাকা বিল হচ্ছে, 1500 টাকা বিল হচ্ছে, সে 8 ভাগে 10 ভাগে টাকা পাচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। 2 মাস 3 মাস পর পর সেটা 50 টাকা 100 টাকা করে যদি ঢুকায় দেয়, কেউ তো বুঝতে পারবে না যে আমি কত টাকা পেলাম। এরকম 15টা দফা নিয়ে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে। আমরা এটা বহুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছি এবং উদ্ধত্ত কর্তৃপক্ষকে আমাদের অনেকবার জানানো হয়েছে যে আমাদের সঙ্গে বসে আমাদের দাবি দাবাগুলো মিটমাট করতে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এরকম করতে করতে আজকে কয়েক বছর ধরেই আমরা এটা চালিয়ে আসছি। বিগত 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখেও আমরা বিধানসভাতেও এটা বলা হয়েছিল, কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেনি। তার জন্য আমরা বাধ্য হয়ে পয়লা মার্চ থেকে কর্মবিরতিতে বসেছি। আজকে তার ৫ম দিন পালন করছি। কতদিন চালাবেন? যতদিন আমাদের দাবি দাবা পূরণ না করছে ততদিন চলবে। এটা উদ্ধৃত কর্তৃপক্ষের উপরেই এটা সম্ভবত আমরা ছেড়ে দিয়েছি, তারা কতদিন চাচ্ছে। এটা কি আশা করছেন? আশা করছি বলতে, আশা তো মানুষের শেষ ভরসা, আশা করেই তো বেঁচে আছি। আজকে যেহেতু স্বাস্থ্য দপ্তর ডেকেছে, আমাদের সবাই স্বাস্থ্য ভবনে গিয়েছে, দেখি তাদের সাথে কী আলোচনা হচ্ছে। যদি আমাদের মনপুত হয়, যদি সরকারি অর্ডার আসে আমাদের নেতৃত্ব থেকে, উপর থেকে, যে না আমাদের দাবি দাবা মেনে নিয়েছে, আমরা আন্দোলন তুলব, সরকারিভাবে লিখিতভাবে অর্ডারগুলো যদি আসে তাহলে আমরা আন্দোলন তুলে নেব। আর যদি আমাদের আশাপূর্ণ না হয় তাহলে এই আমাদের আন্দোলন এটা দীর্ঘতম চলবে। আপনাদের এই কর্মবিরতির ফলে আপনারা অনেক জরুরি পরিষেবার সাথে যুক্ত, সেই পরিষেবাগুলোর থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, সাধারণ মানুষ তো বঞ্চিত হবেই। সামান্য পোলিওতেও যে মানুষের হেনস্থা হয়নি তা না। আমরা এটা বোঝানোর জন্যই আমাদের এই আন্দোলনটা করা। আমরা যেহেতু ঘাসলুড়ে কাজ করি, একটা মহিলা বাড়িতে যেরকম রান্না বান্না করে থাল পরিপাটি করে সাজিয়ে বাড়ির লোককে খেতে দেয়, আশারা ঠিক সেই পরিস্থিতিতেই গ্রামের কাজগুলো করে এনে আমাদের ফার্স্ট লেভেল থেকে আমরা শুরু করি কাজ। ফার্স্ট এনএম থেকে দেওয়া করে, সেন্টার থেকে বিপিএসসি আসে, বিপিএসসি থেকে সিএমওইচ আসে, সিএমওইচ থেকে স্বাস্থ্য দপ্তরে যায়। এই যে মূল কাজটা যে আমরা তুলে আনি, তার যে আমাদের মূল্যায়নটা যে হয় না, আমরা যে কী কাজ করছি সেই মূল্যায়নটা বোঝানোর জন্যই আমরা আজকে এই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। কিন্তু তারাই আমাদেরকে বাধ্য করছে। আমরা চাইনি যে আমাদের গ্রামের পরিষেবাগুলো অব্যাহত হোক, কিন্তু আমরা তো চাইছি গ্রামের লোক ভালো পরিষেবা পাক, কিন্তু উদ্দিষ্ট কর্তৃপক্ষই হয়তো চাইছে না গ্রামের লোক ভালো পরিষেবা পাক। তাহলে আমাদের আন্দোলনে বসালো কেন? আমরা কি চাইছি রাস্তায় বসতে? আজকে এখানে এতগুলো মেয়ে কত দূর থেকে এসে বসে আছে। এই যে কতজন মেয়ে অসুস্থ হোক, বয়স হয়ে গেছে, আমাদের স্বাস্থ্য ভবনে লাইন ধরে যায় বসে আছে, হাজার হাজার মেয়ের যায় স্বাস্থ্য ভবনে বসে আছে। কেউ কি ইচ্ছা করে যায়? যখন তার পেটে টান পড়ে তখনই সে যায়। আমরা কিন্তু গ্রামের লোককে অব্যাহত করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি গ্রামের লোক ভালো পরিষেবা পাক। আমাদের যতটুকু সম্ভব আমরা সেটা দিয়ে যাই গ্রামের লোকদের পরিষেবা। গ্রামের লোক আমাদের প্রচণ্ড সহযোগিতা করছে, বলছে না দিদি আপনাদের ন্যায্য পাওনা আছে, আপনারা চালিয়ে যান যতক্ষণ আপনাদের। এটা আমাদের পাবলিক বুঝতে পারছে, কিন্তু আমাদের যে উদ্ধৃত কর্তৃপক্ষ তারা আমাকে মানুষ ভাবে না, আমাদেরকে হয়তো কম্পিউটার বা যন্ত্র ভাবতেছে, যে একটা বোতাম টিপলে এদেরকে দিয়ে সব কাজ করানো যাবে। আগে আমাদেরকে মানুষ ভাবুক, যে এরাও রক্ত মাংসের তৈরি মানুষ। প্রথমে মানবিকতার দিকটা চলে আসুক, যে আমরা মানুষ, তারপরে তো আমাদের কাজ। আমরা যে সবার সাথে যে সহযোগিতাটা পাচ্ছি, আমাদের যে সহকর্মী সহবন্ধুরা একমত হয়ে আছে, সবাইকে যে এক জায়গায় উপস্থিত হতে হবে, তারা মানসিকভাবেও প্রস্তুত। যদি তাদেরকে এই দাবি দাবা পূরণ না করে যতদিন যেতে হয় তারা এইভাবেই থাকবে। তার জন্য যদি কিছু জনের মৃত্যু হবে, তার জন্য উদ্দিষ্ট কর্তৃপক্ষ দায়ী, নিচ মহল থেকে উপর মহল। তারা চাপের পর চাপ দিয়ে যাচ্ছে আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য। প্রচুর প্রেশার, প্রচুর এত ধরনের প্রেশার আসছে, আমি নাম উল্লেখ করে বলতে পারছি না, যে নাম উল্লেখ করে বলবো যে এ প্রেশার দিছে বা ও প্রেশার দিচ্ছে। প্রত্যেক মেয়েকে ঘরে বসিয়ে দিচ্ছে জোর জবরদস্তি, যাতে আমাদের সাথে সামিল না হয়। কিন্তু তারা তাও বলছে দিদি আমি দুঃখিত, আমি তোমার সামনে যেতে পারলাম না এই কারণবশত, কিন্তু আমি তোমার সঙ্গেই আছি। এরপরে আর কি বলবো ভাই? এরপরে আর আমাদের কিচ্ছু বলা না, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা এত 9 সালে আমরা কাজে ঢুকেছি,
ঠিক আছে, তখন আমাদেরকে উদ্বৃত্ত কর্তৃপক্ষ কথায় কথায় খোটার সময় তোমরা 800 টাকায় কাজে ঢুকছে, এখন 4500 টাকা বেতন হচ্ছে। এখন জিনিসের মূল্যায়ন কত? তখন 800 টাকা, তখন কাজ কতটুকু ছিল আর এখন কতটুকু কাজ করতে হচ্ছে সেটার মূল্যায়ন করুক। আমাদেরকে মানুষ ভাবুক, আমাদেরকে যন্ত্র না ভেবে।